তোমাকে দেখা ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। তোমাকে দেখা ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী, চিরসাথী আমার জীবন সাথী, চিরসাথী আমার জীবন সাথী। এই সুন্দর সোনালি সকাল, সোনার নদী, ঘাসের আগায় শিশির মুকুল, প্রকৃতি এক নতুন রূপে সেজে উঠেছে। তাই তো আমার নীলাদ্রির কথা মনে পড়ছে। যে কথা বলবো আমার ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। যে কথা বলবো আমার ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে যেন বোবা হয়ে 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 মরে কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। তুমি জানো না তুই আমার ছিলে কত যে আপনা, তুমি জানো না তুই আমার ছিলে কত যে আপনা। সে স্মৃতি দু চোখ বে অশ্রু হয়ে ধরে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা। তুমি আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, বাস্তব। আমি পেপারে বিজ্ঞাপন দেখে একটা চাকরি খোঁজা করে চলে এলাম। আমি স্বপ্নের ভাব ধরিনি যে তোমার সঙ্গে এভাবে দেখা হয়ে যায়। নীল, তোমার মনে আছে কলেজে তুমি আর আমি একসঙ্গে নবীন বরণ উৎসবের দিনে গেয়ে উঠতাম মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গো রবি নিশীথিনী তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় পূর্ণিমা নিশীথিনী সম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে, তুমি রবে নীরবে, তুমি রবে নীরবে। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠো রে। বিয়াকে প্রভাতের আলোরে, শীতি কাঁধে বারে বারে তবু আমি ফাঁকা রে। উপরটা ল্যাংড়া হলে কি হবে, ভেতরটা পুরো চ্যাংড়া। ল্যাংড়া লোককে দেখে গা ঘিনঘিনি করছে ম্যাডাম, বাট ল্যাংড়াম দেখলে সবাই তো হামলে পড়ে। কত নারী মায়ের সমান, আর তো তাকে নোংরা কথা বলতে তো লজ্জা করছে না? এই যে মিস্টার বলতে দেখেছেন, বলতার চাকে ঢিল মারলেই সে তো বলতো ফোটা দেয়। যারা পশু বলে তাদের মাস্তানি করে, তাদের ধরতে ঠিক থাকে না, এটাই বাস্তব। তুই যদি বাস্তববাদী হও, প্রকাশ্যে একটা নারীকে নিয়ে নীলা খেলা করতে তোমার বিবেকে পাচ্ছে না। প্রথম পৌর
পেটে কি অবদান ধীরে ধীরে শোনাই আমার সমাচার ফোটা ফুলে সৌরভ আছে চিরকাল নাম আমার ভরদ্বাজ কামাল डर लगता है डर क्यों नाटक कर रहे तो सारी टेज पर नाटक कर टेज पर बाहर करेगा तो सारे তোকে চোট সে মারে দেবো পাগলি রে সবাই এখনো মানুষ চিনলি না সত্য সব সময় কষ্টে হয় মা হাতের পাঁচটা আঙুল যদি সমান হতো তাহলে সমাজে ভালো মন্দ বলে কিছু থাকতো না তাছাড়া অন্ধকার যদি না থাকে আলোর কদর বোঝা যায় না মা একটি গাছ থেকে যেমন দেশলাই কাঠি তৈরি হয় তেমনই একটি দেশলাই কাঠি হাজার হাজার গাছকে পুড়িয়ে ফেলা যায় প্রতিভা এটাই তো নারীর প্রগতি আমি তো চেয়েছিলাম তোমাদের মতো নারীরা এইভাবে গড়ে উঠুক তবেই তো শিক্ষিত সমাজের পুরুষরা তোমাদের দেখে ভয় পাবে আপনি কি আমি জানি না তবে কেন মনে হয় আপনার মধ্যে আমাকে খুঁজে পেয়েছি আমি অচিন দেশের প্রাচীন পাতা ঝরে রাগে রং বদলানো পাতা প্রচন্ড দাবদাহে খুঁজে বেড়াই এক মশলা বৃষ্টি কিন্তু অতীত যে শুধু আমাকে কাঁদায় সেটা আমার জানা তবে কি তোমায় দেখে চাঁদের চাঁদ মুখ লুকিয়েছে মেঘের আড়ালে বিন্দু বিন্দু স্বপ্ন মনে বিশ্বাসে পেয়েছে তোমার ঘর বাবু গো আমি যে স্বপ্ন দেখার কারিগর আমি যে স্বপ্ন দেখার কারিগর আমি যে স্বপ্ন দেখার কারিগর আচ্ছা 17 বছর পরে তো আমাকে ভোগ করে চলেছি অথচ বিয়ে করছে না ওর সন্তানজি আমার গর্ভে এখন বলছি এই সন্তানকে নষ্ট করে দাও বুঝবে কি জীবনের ব্যথা বুঝবে কেউ বুঝবে কি জীবনের ব্যথা অন্ধক্ষণ অন্তরে থাকে অন্তক্ষণ অন্তরে থাকে যে শোনা সবাই জানি তারি কথা বুঝবে কেউ বুঝবে কি জীবনের ব্যথা বুঝবে কেউ বুঝবে কি জীবনের ব্যথা না এই সন্তানকে নষ্ট করে না দিই ওকে এই পৃথিবী থেকে ডিলিট করে দিই সোহিনী ও মাই ডার্লিং আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে তাছাড়া ঘরটাকে তো দারুণভাবে সাজিয়েছো দেখছি কেন তোমার মনে নেই আমি জানি আমার কথা তোমার কোনো মনেই থাকবে না আজ আমার জন্মদিন আর এই জন্মদিনে উপর সব তোমাকে আমার নিজ হাতে বিয়ে করতে চাই শুনেছো আমার স্ত্রীর কথা আজকের আমার স্ত্রীর জন্মদিন এই জন্মদিনে ও আমাকে একটা উপহার দিতে চায় উপহারটা হলো ও নিজের সাথে আমাকে ডিং করাতে চায় দেরি কেন কামান ভাবি ডিংকের ব্যবস্থা তুমি এক্ষুনি করো এসো আমার কোলে তুমি মাথা রাখো নাও মতটা তুমি খেয়ে নাও আমার যে গলাটা অসহ্য জ্বালা দিচ্ছে
আমার যে দমটা কেমন যেন আটকে আসছে, আমার দু চোখে যেমন কেন অন্ধকারের ছায়া নেমে আসছে। তবে কি এই মদে বিষ ছিল। হ্যাঁ, বিষ, কারণ আমি পিছু পিছু ক্ষয় করতে চাই। আচ্ছা 7টা বছর আমাকে ভোগ করেছো, কিন্তু স্ত্রীর স্বীকৃতি দাওনি। আমাকে নিয়ে ফুর্তি করার জন্য আমার গর্বের সন্তানকে তুমি মেরে ফেলতে চেয়েছো। তাই তোমার মতো কালকে উঠে মেরে এই সভ্য সমাজটাকে বলবো, ভালোবাসা খেলনা নয়, ভালোবাসা হলো এক মন্দির। আজ তোমার ভালোবাসার মন্দির থেকে তুমি চিরদিনের জন্য তোমার এই ভালোবাসার দেবতাকে তাড়িয়ে দিচ্ছ সৈনী। বলো না গো, আমার কি অপরাধ ছিল? আজ তোমার ভালোবাসার মন্দির থেকে তুমি চিরদিনের জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি তোমাকে মারতে চাইনি গো, তোমার ছোট্ট ভুলের জন্য তোমাকে আমি শেষ করে দিলাম। আজ তোদের মতো লম্পটের জন্য এই সভ্য সমাজটা শেষ হয়ে যাচ্ছে। যাতে করে কোনো নারী পার্বণিতা না হয়, কোনো নারী যেন কুমারী মা না হয়, কেউ যেন বলতে না পারে ওই নারী মেয়ে নয়, বেশ্যা। আমি আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি গো। তাই তুমি আমাকে ক্ষমা করে দিও গো। তুমি আমাকে ক্ষমা করে দিও গো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে ক্ষমা করে দিও। এই শালি মনে করলো আমি বিষ মদটাই খেয়ে ফেলেছি। ও জানে না দূর থেকে আমি সব দেখে ফেলেছিলাম। শুধু টাইম মতো মদের বোতলটাই পাল্টে দিয়েছি। পাগলি রে, কাল কেউ তো তার নিজের ছায়াকেই সবল মারে। আর পুরুষ নারীদেরকে লোভ লালসা দেখিয়ে ভোগ করতে পারে। পাগলি রে, শালা মানুষ চিনলি না। তাই আপনাকে কোথাও যাবেন না, নিশ্চয় একটা ছোট্ট চা খাওয়ার ব্রেক। পরবর্তী ঘটনা দেখতে থাকো। ছদ্মবেশী গন্ধর্ব, ছদ্মবেশী গন্ধর্ব, কুহ কিনা মায়া মৃগ, সোনার খাঁচায় বন্দি তুমি, সোনার খাঁচায় বন্দি তুমি হয়েছ বারে বার।
লাল পাথরে চড়ানো তুমি হারে না মানা হারে না মানা হারে না মানা। আপনি কাঁদবেন না, আমি জানি যে কোনো মৃত্যু বেদনাদায়ক। আপনি চিন্তা করবেন না, আমি খুনিকে ঠিক খুঁজে বের করবো। আপনি শুধু আমাকে একটু সময় দিন। সময় বাবু গো, টাকা দিয়ে গাড়ি বাড়ি কেনা যায়, কিন্তু কিন্তু সময় কেনা যায় না। যেমন পশুকে পশু হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয় না, তেমনি মানুষ থেকে অমানুষ হতে গেলে যোগ্যতার প্রয়োজন হয় না। যে দেশে প্রতিদিন প্রতি মুহূর্তে নারী ধর্ষিত হয় সে দেশে মাস্তানি করা চলে, কিন্তু কলম পকেটে নিয়ে মাস্টারি করা চলে না। আমি মাস্টার অখিল ব্যানার্জি একদিন ইংরেজদের বিরুদ্ধে এই হাতে আমি পিস্তল তুলে নিয়েছিলাম। পিস্তলে গুলির সীসার গন্ধ আমি আজও ভুলিনি। এই নারীদের নিরাপত্তা স্বার্থে এই মাস্টার অখিল ব্যানার্জি প্রয়োজন আবার হাতে পিস্তল তুলে নেবে। কারণ আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর। আজ আমি কোণে সাজে এসেছি আমার নীলাদ্রির জন্য। ভরদ্বাজ কামাল, দাবার চালটা কিভাবে ঘুরিয়ে দিতে হয় এইবার তুমি বুঝবে। Here's the horse. এ বাবা শোভনা, তোদের মালিককে আমি প্রত্যেক বছর বলছি, দেখো প্রত্যেক বছর ভিলেন করছি, একটু নায়কের পাট করবো। তোদের মালিক বলছে না তুমি ভিলেনটা ভালো করছো, ভিলেনটাই করে যাও। তো বাবা সোমনাথ, আমি জানি আমার শেষ টাইম, একটু কষে পড়ে ধত্ত দেখি বাবা, দেখি বাবা। তোকে বলি আমি মাতাজি, তোকে নিয়ে থাকি আমি বিজি। এই হ্যাঁ মেরা প্রশিক্ষণ, आगे आगे देखो क्या होता है। पुरोहित आए पुरोहित। একখানা ধুতি পরে রামকৃষ্ণদেব হয়েছিলেন জ্ঞানী, তার জন্য চিৎকারের প্রয়োজন হয়নি। গরিবের পেটে টান পড়লেই টাকার গোলাম হয়ে যায়। যে দেশে সভ্যতার শিরায় শিরায় ঘুম ধরেছে সেখানে শিক্ষার ভাষণ আজ ভিক্ষা চাইছে। রাইট, সত্য কথা কারাদণ্ড, শিক্ষাকে মেরুদণ্ড, আর টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড। তাই তো সব ফুল সম্মান পায় না, কেউ যায় ফুল সজ্জায় আর কেউ যায় বাইজি পাড়ায়। আবার কারো বাস্তান হয় শ্মশান ঘাটে। ওরে মা, কথায় কথা বাড়ে ভোজনে দক্ষিণা। অধিক রাত হয়ে গেল, এবার তুই বাবাজি গোলায় মালাটা পরিয়ে দে। জামা যা, মালাটা পরিয়ে। Hands up, Bhadraj! You under arrest! আমি গুন্ডা সুপার ক্লিয়ার। একদিন পয়সার জন্য আমি রাস্তায় ভিক্ষা করেছিলাম। শীতের যারা সহ্য করতে না পারে এই বাবুদের লাথি খেয়েছিলাম। আর 12 বছর বয়সে 22 কেজি বোঝা মাথায় নেই, বুঝে গেছি যে এই বাবুদের কাছ থেকে কিভাবে পয়সা ছিনিয়ে নিতে হয়। তুই ছিনিয়ে নিতে তুই কি জানিস এই বিয়ে নামক মাঙ্গলিক অনুষ্ঠানে তুই কাকে ছিনিয়ে এনেছিস? তো নিজের মায়ের পেটে বোনকে। কে আপনি? কোথায় আমার বোন? এ রাত্রি হলো তো নিজের মায়ের পেটের বোন। তোর বাবার নাম ছিল সত্যব্রত, মায়ের নাম ছিল লক্ষ্মী দেবী, তোর দাদার নাম হচ্ছে ভোর, আর তোর নাম হচ্ছে রাত্রি। আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমরা সবাই একই গ্রামে বাস করতাম। গ্রামটার নাম ছিল সুখী পরিবার, আর সেই গ্রামের মাস্টারমশাই ছিলাম আমি অখিল ব্যানার্জি, আর জমিদারের নাম ছিল রাজেন্দ্র প্রসাদ। আমরা 1 বছর খায়না না দেওয়ার জন্য রাজেন্দ্র প্রসাদ গ্রামের সমস্ত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তোদের 2 ভাই বোনকে বাঁচানোর জন্য আমি কোলে কোলে ছুটতে একটা গাছের গোড়ায় বসিয়ে রেখে যখন ছুটতে গ্রামে ফিরে এসে দেখলাম গ্রামের কেউ আর বেঁচে ছিল না। আবার যখন তোদের খোঁজে ছুটতে গাছের গোড়ায় গেলাম, সেখানে গিয়ে তোদের 2 ভাই বোনকে আমি খুঁজে পাইনি। কিন্তু আমি যে স্বপ্ন দেখার বলে আমার বিশ্বাস ছিল বিধির বিধানে কোনো না কোনো একদিন তোদেরকে আমি নিশ্চয়ই খুঁজে পাবো। সেই দিনটা ছিল পবিত্র রাখি পূর্ণিমার দিন। কিন্তু যখন সেখানে গিয়ে দেখলাম তোদের 2 ভাই বোনকে আমি সেখানে খুঁজে পাইনি। কিন্তু আমি যে স্বপ্ন দেখার মানুষ, আমার বিশ্বাস ছিল কোনো না কোনো একদিন আমি খুঁজে পাবো। কিন্তু যখন খুঁজে পেলাম তখন তোর দাদা মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছে। তোর দাদা তো অপরাধ করেছে, ও শাস্তি ওকে পেতেই হবে। আজকে সেই পবিত্র রাখি পূর্ণিমা দিন, তোর দাদা জেলে যাওয়ার আগে তুই নিজের হাতে রাখিটা ওকে পরিয়ে দে। দাদা
ভাই সাথী মোরি কত নাই আপন, নেই ভুলি যাওয়ার কোনোই কারণ। ভাই সাথী মোরি কত নাই আপন, নেই ভুলি যাওয়ার কোনোই কারণ। তোর মনে কভু দেব না তো দুঃখ, তোর মনে কভু দেব না তো দুঃখ, হাসাবো সারাটি জীবন। রাখি বাঁধিলে বোন রাখবি মান, রাখি বাঁধিলে বোন রাখবি মান।